ঘোষিত সময়সীমার একদিনও পেছাবে না নির্বাচন, মন্তব্য প্রেস সচিবের। কিছুদিনের মধ্যে জানানো হবে তারিখ, বললেন আইন উপদেষ্টা। দুর্নীতির মামলায় শেখ হাসিনার পরিবারের 7 সদস্যের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ আগস্টে। জিএম কাদেরের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা, পদে ফিরছেন অব্যাহতি পাওয়া নেতারা। নীতি সুধার 10% রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল লক্ষ্য। এবং মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার জান্তা সরকারের, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জিত শেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী 4-5টা দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি ক্রুশাল সময়। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে, জুলাই সনদ নিয়ে কাজ হচ্ছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, সেটা সামনে রেখে কাজ চলছে। 31 জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্রেস সচিব একথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলে হবে, পরে লন্ডনে বলা হয়েছে যদি অনেকগুলো সংস্কার হয় তাহলে সেটা ফেব্রুয়ারিতে হবে। এদিন সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে, আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেয়া। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের 6টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক আবদুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম 31 জুলাই বৃহস্পতিবার এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও সুলতান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বা জিএম কাদের এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া জিএম কাদের যে 10 নেতাকে অব্যাহতি দিয়েছেন তাদের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবি ফিরিয়ে দিতে আদেশ দেওয়া হয়েছে। 30 জুলাই বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ আদেশ দেন। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এই তথ্য দিয়েছেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আব্দুল বারী বলেন, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ও দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনায় অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের 20(1) এর ক ধারা প্রয়োগ থেকে বিরত থাকার জন্যও বলা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য আগের মতোই আঁটোসাঁটো মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুধার অপরিবর্তিত রেখে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও কমিয়ে আনা হয়েছে। 2025 সালের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ে এই মুদ্রানীতিতে রেপো হার 10% থাকছে। মূল্যস্ফীতি যতদিন 7% নিচে না নামবে ততদিন নীতি সুধার কমবে না বলে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন। রেপোর মাধ্যমে ব্যাংকগুলো একদিনের জন্য টাকা ধার নেয়, একে বলা হয় ব্যাংকিং খাতের নীতি উপাদান বা পলিসি টুলস। এই সুদহারকে বলা হয় নীতি সুদহার বা পলিসি রেট। রেপোর সুদ বাড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর তহবিল পাওয়ার খরচ আরও বাড়ে, তাতে ব্যাংক থেকে ব্যবসায়ীদের ঋণ পাওয়ার ক্ষেত্রেও সুদহার বেড়ে যায়। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিজের আমলের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। মুদ্রানীতি পড়ে শোনান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে মিয়ানমারে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে সরকার 31 জুলাই বৃহস্পতিবার থেকে দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। বিরোধী দলগুলো ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচনের উদ্দেশ্য মূলত সেনাবাহিনীর ক্ষমতা আরও শক্তিশালী করা। 2021 সালের ফেব্রুয়ারিতে জান্তা সরকার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে। এর ফলে দেশ জুড়ে এক বহুমাত্রিক গৃহযুদ্ধ শুরু হয়, এতে হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন।
জরুরি অবস্থার আওতায় জান্তা প্রধান মিন অং হ্লাই নির্বাহী, বিচার, আইন বিভাগ সহ রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন। তবে সম্প্রতি তিনি সংঘাত নিরসনের উপায় হিসেবে নির্বাচনের কথা বলে আসছেন। সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক আইন প্রণেতা সহ দেশটির বিরোধী গোষ্ঠীগুলো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ গত মাসে এই নির্বাচনকে প্রতারণামূলক আখ্যা দিয়ে বলেন, এর লক্ষ্য হল সেনা শাসনের বৈধতা প্রতিষ্ঠা করা। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।